প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়ার পর দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। যন্তর মন্তরে আন্দোলন আপাতত শেষ হলেও তীব্র হয়েছে রাজনৈতিক লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্ন ফাঁস রোধে আরও কঠোর আইন প্রণয়নে সোমবার লোকসভায় নতুন বিল উত্থাপন করা হবে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ নিয়ে এখনও প্রকাশ্য দুঃখ প্রকাশ করেননি তিনি। লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছররাগুলি কেন চালানো হয়েছিল, কার নির্দেশে তা করা হয় এবং এতে কারা জড়িত ছিল। দিল্লি পুলিশ ছররাগুলি চালানোর অভিযোগ অস্বীকার করলেও আহত এক শিক্ষার্থীর চিকিৎসা নথিতে ছররার আঘাতের উল্লেখ রয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। আন্দোলনের সময় সাধারণ পোশাক ও হেলমেট পরে লাঠিচার্জে অংশ নেয়া ব্যক্তিদের পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। ৩৬ দিনের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেও আন্দোলনের ইস্যু ছাড়েনি সিজেপি। কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলো সংসদে পুলিশের ভূমিকা নিয়ে সরকারের জবাবদিহিতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলার ঘোষণা দিয়েছে। এদিকে তেলেঙ্গানায় শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হলে মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির শিক্ষামন্ত্রীর দায়িত্ব পদ ছাড়ার দাবি জানিয়েছে বিজেপি। পাশাপাশি পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজত সিং বেইজেরও পদত্যাগ চাইছে ক্ষমতাসীন দল। এ নিয়ে আম আদমি পার্টির সাথে চলছে বিতর্ক। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দুই রাজ্যে শিক্ষামন্ত্রীদের ঘিরে সৃষ্ট বিতর্ক নতুন করে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে। আরাফাত ইসলাম, ৭১।